ক্যানভাসটা সাদাই ছিল, রং ছিল না তাতে। শিল্পী তাকে জীবন দিল সাজালো দুই হাতে। মনের আছে অসংখ্য রং, অজস্র তার ভাষা। ছবির গায়ে উঠছে ফুটে নরম ভালোবাসা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমাদের গত 2023 25শে ডিসেম্বর থেকে যে 30শে ডিসেম্বর শিল্পীর ছোঁয়ার উদ্যোগে যে ইচ্ছে প্রকাশ চিত্র প্রদর্শনী হয়েছিল, সেই সমস্ত চিত্রগুলি আমার এই ভিডিওতে দেখতে পাবেন। এই যে এটা আমার পেন্টিং, ময়ূর দিয়ে একটি ল্যান্ডস্কেপ করার চেষ্টা করেছি। এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের আর্টিস্ট বন্ধু ভাই বোনদের পেন্টিং। আমাদের এখানে ছোট থেকে বড় সকলেই এক্সিবিশনে পেন্টিং দিয়েছিল। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই সমস্ত পেন্টিংগুলো দেখতে পাবেন। এবার আমাদের শুরু হচ্ছে প্রদর্শনীর শেষের দিন যে আমাদের প্রোগ্রাম রাখা হয়েছিল
বিশিষ্ট অতিথিবৃন্দ এসেছিল তাদের সম্বর্ধনা পর্ব এবং যারা যারা পেন্টিংয়ে এবং যে সমস্ত ছাত্রছাত্রী পেন্টিং প্রদর্শনী করেছিল তাদেরকে সার্টিফিকেট ও মোমেন্টো দেওয়ার অনুষ্ঠান দেখতে থাকুন। মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় অতিথিদের শ্রদ্ধা জানিয়ে সামনে উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা না বললেই নয়। শিল্পীর ছোঁয়া আপনারা সকলেই অবগত, নবম বর্ষের পদার্পণ। সেটি শেষ করব স্বরচিত একটি কবিতা। ক্যানভাসটা সাদাই ছিল, রং ছিল না তাতে, শিল্পী তাকে জীবন দিল সাজালো দুই হাতে। মনের আছে অসংখ্য রং, অজস্র তার ভাষা, ছবির গায়ে উঠছে ফুটে নরম ভালোবাসা। ক্যানভাসটা সাদাই ছিল, তবু গোলাপ পাপড়ি মেলে হাজারটা একসাথে। সব কিছু এই পৃথিবীটার ধুলোই আছে পড়ে, শিল্পী শুধু মনের চোখে আদলটা তার গড়ে। ক্যানভাসটা সাদাই ছিল, রং ছিল না তাতে, রামধনুটা উঠলে নীলে মহোৎসবে মাতে। কল্পনারা মেলছে ডানা আকাশ সামিয়ানায়, চাঁদের হাসি তারার আরো আধারে পথ চেনায়। ক্যানভাসটা সাদাই ছিল, রং ছিল না তাতে, একটি ছবি আঁকবে বলে বিনিদ্র রাত কাটে। ভাঙতে হবে যেথায় যত লোভী মধুর চা, প্রেম ও প্রীতির পাশেই তুলি প্রতিবাদে থাক। নমস্কার, সকলে ভালো থাকবেন। আগামী বছর সকলের সুখে শান্তিতে কাটুক এই আশা, এই কামনা। পরিশেষে শিল্পীর ছোঁয়ার সকল উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেই আমার এই অনুষ্ঠান, এই কথা সকলের উদ্দেশ্যে যেটা বলা শেষ করলাম। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবীণ নাগরিক মাননীয়া শ্রীমতা মুক্তাস্বর মহাশয়া। আজকের অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করব। অভিভাবকদের সকলকে আজকের দিনে আন্তরিক ভালোবাসা এবং আগামী বছরের একদিন পরেই চলে আসছে আমাদের 2024 সাল, তার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। ব্রজেন্দ্র কুমার বিশ্বাস। তো ওকে টাটা, এখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।